প্রায় ৩০ বছর আগে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় হাতে গোনা কয়েকজন কৃষক কচুরলতি চাষ শুরু করেন। বর্তমানে এটি বাণিজ্যিক রূপ নিয়ে সারা জেলায় চাষ হচ্ছে। কচুরলতিকে এখানকার মানুষ লতিরাজ নামে অভিহিত করেছেন। তবে এই কচুরলতি বেচা কেনার জন্য এখানে সরকারিভাবে নির্ধারিত কোনো হাট বাজার নেই। তাছাড়া রপ্তানির জন্য প্রসেসিং করতে লতি পাঠাতে হয় ঢাকা কিংবা চট্টগ্রামে। আমরা কৃষক, আমরা আবাদ করি, ন্যায্য মূল্য পাই না। সরকারিভাবে যদি একটা হাট থাকতো তাহলে আমরা বেচা কিনা করার সুবিধা হতো। সরকার কাছে আবেদন। কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থে প্রসেসিং সেন্টারে দাবি জানিয়েছেন এই জনপ্রতিনিধি। পাঁচবিবির কচুরলতি ব্যবসায়ীদের জন্য নির্ধারিত স্থান যদি নির্বাচিত করে দিতে পারি তাহলে আমার মনে হয় এখানে ব্যবসায়ীরা এবং কৃষকরা অনেক লাভবান হবে। এদিকে লতি চাষে কৃষকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাংলাদেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বে যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্য, দুবাই সহ বিভিন্ন দেশে এটি রপ্তানি হচ্ছে। এই রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের জন্য আমরা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় লতি কচু প্রসেসিংয়ের জন্য একটি সেন্টার স্থাপনের জন্য একটি প্রস্তাবনা দিয়েছি। এই প্রস্তাবনা পাশ হলে এবং এই প্রসেসিং সেন্টারটি স্থাপন হলে কৃষক উপকৃত হবে এবং লতি কচুর বাজার আভ্যন্তরীণভাবে সম্প্রসারিত হবে এবং বহির্বিশ্বেও এটির সম্প্রসারণ আরও বৃদ্ধি পাবে। জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারিভাবে প্রসেসিং সেন্টার গড়ে তুলতে পারলে একদিকে যেমন সময় ও শ্রম বাঁচবে, অন্যদিকে কৃষকরা তাদের ন্যায্য দাম পাবে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।